বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিল সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিল দুটি মার্কিন বিশ্ববিদ্যালয়। জানিয়ে দিব আল মায়াদিন টেলিভিশনের রিপোর্ট, দায়েশ সন্ত্রাসীদের হামলায় সিরিয়া ও মিত্রবাহিনীর ১৩ সেনা নিহত। অন্যদিকে চলতি বছর ইউক্রেন ১,১০,০০০ সেনা হারিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রীর তথ্য। এদিকে মার্কিন কংগ্রেসের নতুন পদক্ষেপে এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া, পশ্চিমের অস্ত্র প্রস্তুতকারীরা ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার সমর্থক। জানিয়ে দেব ইস্টার্ন অ্যালায়েন্স আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন। এদিকে স্থানীয় সরকার নির্বাচন ভয়াবহ বিপর্যয়ে, ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিল সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভে উত্তাল। যুক্তরাষ্ট্রের বিক্ষোভের ঢেউ আশ্রে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। আয়ারল্যান্ডের পর সর্বশেষ সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধের দাবিতে ও গাজা যুদ্ধের প্রতিবাদে লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখল করে প্রায় ১০০ শিক্ষার্থী বিক্ষোভ করেছে। একজন বিক্ষোভকারী স্থানীয় গণমাধ্যমে বলেন, ২০০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। সুইস টেলিভিশনকে ওই বিক্ষোভকারী বলেন, এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু তা হচ্ছে না। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এখন সম্পৃক্ত করতে চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কাজে বিঘ্ন না ঘটলে সোমবার পর্যন্ত এই বিক্ষোভ চলতে পারে। রেক্টর ফ্রেডেরিক হারম্যান আরটিএস রেডিওকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক অবস্থান নিতে বলা হয় না। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিল দুটি মার্কিন বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয় হল ভারমন্ট বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। রিভারসাইড ভারমন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে যে চলতি মাসের শেষ দিকে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে আমন্ত্রণ জানানো হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ঘোষণায় বিক্ষোভকারীরা খুশি হয়েছে। লিন্ডার আমন্ত্রণ বাতিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার থেকে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করছিল। উল্লেখ্য, এই লিন্ডা কয়েকবার গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের হয়ে ভেটো দিয়েছেন। এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রিভার সাইডের প্রশাসকরা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে সমঝোতায় উপনীত হওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্ত্র প্রস্তুত ও সরবরাহের সাথে জড়িত কোম্পানিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ পর্যালোচনা করতে রাজি হয়েছে, অর্থাৎ কোনো বিনিয়োগ আর্থিক ও নৈতিকভাবে সুষ্ঠু না হলে তারা এই বিনিয়োগ প্রত্যাহার করে নেবে। প্রশাসনের এই ঘোষণার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী তাঁবু হটিয়ে নিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের রিপোর্ট, দায়েশ সন্ত্রাসীদের হামলায় সিরিয়া ও মিত্রবাহিনীর ১৩ সেনা নিহত। সিরিয়ার পশ্চিম অঞ্চলীয় হোমস প্রদেশের আল শোকনা এলাকায় উগ্র সন্ত্রাসীদের বর্বর হামলায় সিরিয়া এবং মিত্রবাহিনীর ১৩ জন সেনা নিহত হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গতকাল এই বর্বর হামলা সংগঠিত হয়। এর ২ সপ্তাহ আগে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় আল আকসা ব্রিগেডের ২২ ফিলিস্তিন স্বেচ্ছাসেবী শহীদ হন। সিরিয়া সরকারের সমর্থনে এসব স্বেচ্ছাসেবী দেশটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখছিলেন। এদিকে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে পরিচিত একটি কথিত মানবাধিকার সংস্থা জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীদের হামলায় ১৫ জন মিত্র সেনা নিহত হয়েছে। ২০১৪ সালে পশ্চিমা ও ইহুদিবাদী ইসরায়েল সমর্থিত দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেশের বিরাট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে ২০১৯ সালে ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সমন্বিত সহযোগিতায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এখনও কিছু কিছু এলাকা সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে।
চলতি বছর ইউক্রেনে 1,10,000 সেনা হারিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর তথ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, চলতি বছর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে 1,10,000-এর বেশি সেনা হারিয়েছে। রুশ মন্ত্রী এই তথ্য তুলে ধরেন শুক্রবার। মন্ত্রী এক পর্যায়ের বৈঠকে রাশিয়ার এই শীর্ষ কর্মকর্তা বলেন, সমস্ত ফ্রন্ট লাইনে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা অবস্থান তছনছ করে চলেছে। চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে 547 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখল করে নিয়েছে বলেও দাবি করেন তিনি। সের্গেই শোইগু অভিযোগ করেন, সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিয়েভকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে। এর ফলে পুরো এপ্রিল জুড়ে ইউক্রেনে প্রতিদিন অন্তত 1,000 সেনা হতাহতের শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, উচ্চ হারে ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেন সেনা মোতায়েনের প্রচেষ্টা বাড়িয়েছে, কিন্তু ইউক্রেনের লোকজন যুদ্ধ করতে চায় না। তাদেরকে জোর করে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে এবং নিশ্চিত মৃত্যু হচ্ছে। সের্গেই শোইগু বলেন, পশ্চিমা অর্থ ও সামরিক সহায়তার লোভে ইউক্রেন তার জনগণকে বলি দিচ্ছে। মার্কিন কংগ্রেসের নতুন পদক্ষেপ, এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া। পশ্চিমের অস্ত্র প্রস্তুতকারীরা ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার সমর্থক। সামাজিক মাধ্যম এক্সের ইউজাররা বিশ্বের যুদ্ধ ও অশান্তিগুলোর জন্য মার্কিন সরকারকেই দায়ী করে বলে মনে করেন। তাদের একজন লিখেছেন, মার্কিন সরকার, ন্যাটো ও ইউরোপীয় জোট ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও অন্যান্য দেশে যুদ্ধ আর অশান্তির পেছনে সক্রিয় এবং এই চক্রই বর্তমানে ইউক্রেনে ও ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক পরিমাণে অস্ত্র পাঠাচ্ছে। আমেরিকান করদাতাদের পকেট থেকে ইউক্রেন এবং ইহুদিবাদী ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদনের জন্য আমেরিকান কংগ্রেসের নতুন পদক্ষেপের পরে আমরা এই ইস্যুতে এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়ে এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের উল্লেখযোগ্য প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। এক, মার্কিন কংগ্রেসের পাগলামি। ইরানি বিশেষজ্ঞ মাসুদ বারাতি লিখেছেন, মার্কিন সরকার শত্রুদের মোকাবেলা করতে ও মিত্রদের সহায়তা দিতে পাগলের মতো যা কিছু সম্ভব তাই এনেছে কংগ্রেসে। এইচআর 815 ইরান, চীন এবং রাশিয়ার মুখোমুখি হওয়া থেকে শুরু করে ইউক্রেন ও ইহুদিবাদী ইসরায়েলের শাসনকে সমর্থন করা পর্যন্ত বাইডেনের স্বাক্ষর করেন। বৈশ্বিক প্রেক্ষাপটে এই আইনের অর্থ বা তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো শান্তির শত্রু। মাহদি এত্তেদাদিও মনে করেন, ইউক্রেনের প্রতি মার্কিন সরকার, ন্যাটো ও ইউরোপীয় জোটের সমর্থনগুলো শান্তির জন্য ধ্বংসাত্মক। রাশিয়া সর্বোচ্চ মাত্রায় নমনীয়তা দেখিয়ে নিজের নিরাপত্তা রক্ষার পদক্ষেপ নিয়েছে, কিন্তু ইউরোপে ন্যাটোর কর্তৃত্বকামী কাঠামো ইউরোপের সব দেশে নিরাপত্তা ও স্বাধীনতাকে বিপদাপন্ন করেছে। 3, ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠিয়ে লাভবান হচ্ছে মার্কিন সওদাগরেরা। পশতুভাষী এক উইজার আন্দেখোমান জাজাই প্রশ্ন করেন যে বিশ্বে কারা যুদ্ধ বাঁধিয়ে ফায়দা তুলছে ও কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন কংগ্রেস সংঘাত অব্যাহত রাখতে 99 বিলিয়ন ডলার অনুমোদন করেছে। এর 61 বিলিয়ন ইউক্রেনের জন্য ও 29 বিলিয়ন ইসরায়েলের জন্য এবং 9 বিলিয়ন তাইওয়ানকে সামরিক সহায়তা খাতে দেওয়া হবে। 4, ইউক্রেন যুদ্ধে মার্কিন জনগণের ওপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। একজন উইজার লিখেছেন, ইউক্রেন ও ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বিস্ময়করভাবে। এর কারণ অর্থনৈতিক। মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি যখন নজিরবিহীন, তখন মার্কিন জনগণ দেখছে যে হাজার হাজার কোটি ডলার করের অর্থ খরচ করা হচ্ছে ইউক্রেন ও ইসরায়েলের জন্য, অথচ অনেক কষ্ট স্বীকার করে এইসব কর পরিশোধ করেছেন মার্কিন জনগণ। ফলে বিধেনের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে বিস্ময়কর ঘৃণা। ইস্টার্ন অ্যালায়েন্স আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। আমেরিকার ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স 2টি নিবন্ধে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে জোটের কারণ এবং ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে। এই 2টি নিবন্ধে বলা হয়েছে, ওই 4টি দেশ রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা বলে মনে করে। ম্যাগাজিনটি আরও লিখেছে, রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার জোট একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ফরেন অ্যাফেয়ার্স স্পষ্ট করে লিখেছে, এই 4টি দেশ তাদের নিজ নিজ এলাকায় ওয়াশিংটনের উপস্থিতি কমাতে চায়। চীন, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার জোট মনে করে বিদ্যমান ব্যবস্থাকে ব্যাহত করার জন্য একটি সুসংহত পরিকল্পনা প্রয়োজন। সুতরাং একটা আন্তর্জাতিক নয়া ব্যবস্থার কোনো বিকল্প নেই। ওই 2 নিবন্ধে এসেছে, আমেরিকান বর্তমান ব্যবস্থার মূল নীতিগুলোর সাথে এই 4টি দেশের বিরোধিতার ধরন অভিন্ন। চীন, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া যৌথ পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী অবস্থান নিয়ে এই পরিবর্তন আনার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। নিবন্ধগুলোতে লেখা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ইরানের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রেও
একই রকম গতিশীলতা রয়েছে। মস্কো এবং তেহরান নিজেদের মধ্যে বাইডেন সরকারের ভাষার একটি অভূতপূর্ব প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে। এর ফলে উভয় দেশ যৌথ সামরিক সক্ষমতা বাড়াতে সক্ষম হবে। উন্নত বিমান এবং ড্রোন বিনিময়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য, নজরদারি এবং সাইবার সক্ষমতা বিনিময় হচ্ছে দুই দেশের মধ্যে। পারস্পরিক এই সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সম্ভাব্য সামরিক ও ধ্বংসাত্মক অভিযানের বিরুদ্ধে যৌথভাবে কার্যকর পাল্টা ব্যবস্থা নিতে সহায়তা করবে। ওই দুই নিবন্ধে ম্যাগাজিনটি আরও লিখেছে, রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া ডলারের ওপরে নির্ভরতা কমাতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইস্টার্ন অ্যালায়েন্সের সদস্যরা তাদের অর্থনৈতিক বিনিময়ে ডলারকে সরিয়ে নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা দুর্বল করে দিতে চায়। উপসংহারে আমেরিকার ওই ম্যাগাজিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও ব্রিক্স এ ইরানের সদস্য হওয়ার দিকে ইঙ্গিত করেছে। ম্যাগাজিনটি লিখেছে, ইরানকে এই দুই সংস্থার যোগদানের আমন্ত্রণ জানিয়ে চীন ও রাশিয়া পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য তৈরির চেষ্টা করেছে। ভয়াবহ বিপর্যয়ে সুনাকের কনজারভেটিভ পার্টি। চরম বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে টরি শিবিরের ধস নেমেছে। ইংল্যান্ড ও ওয়েলসে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 160টি কাউন্সিল ও একটি সংসদীয় আসনের উপনির্বাচনে চরম বিপর্যয় ঘটেছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভের। এই নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টিও কনজারভেটিভ পার্টিকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করেছে। গত 40 বছরে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি। স্থানীয় সময় শনিবার বেলা 2টা পর্যন্ত 160টি কাউন্সিলের মধ্যে 103টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয়। অবশেষে ফলাফলে দেখা যায়, সার্কিয়ার স্টামারের লেবার পার্টি 1061টি কাউন্সিলের পদে জয়লাভ করেছে। 508টি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেট পার্টি। 504টি কাউন্সিলর পদ নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 225টি, গ্রিন পার্টি 173 ও রেসিডেন্স অ্যাসোসিয়েশন 48টি কাউন্সিলর পদে বিজয়ী হয়েছে। ফল নিয়ে হতাশা প্রকাশ করে ঋষি সুনাক বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি বড় জয় পেলেও আগামী জাতীয় নির্বাচনে জনগণ কনজারভেটিভ পার্টিকেই ভোট দেবে, কারণ কনজারভেটিভ পার্টি আলোকিত ব্রিটেন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।